মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ভালো না, রক্ত ব্লাড দিচ্ছে। শনিবার ফোন আলাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছেন তারা সবাই শিশুটির পাশে থাকবে। ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, তাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হবে। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তাদের যেন আইন অনুযায়ী শাস্তি পায়। আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার পান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে। নির্যাতিতের মা শিশুটির ওপর চালানো পাশবিকতার বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়। পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষ তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে ওই শিশুটির জ্ঞান ফেরেনি এখনো। 2 দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তাকে। শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার বেলা 11টা থেকে শিশুটি অচেতন অবস্থায় রয়েছে। চিকিৎসকেরা বলেছেন আগামী 24 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে 8 বছরের শিশুর। কথা বলছে না, নড়াচড়াও নেই, অচেতন অবস্থায় শুয়ে আছে সে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে ধর্ষণের শিকার এই শিশুটি, আর তার পাশে বসে কাঁদছেন মা। সন্তানের এই অবস্থায় তিনি যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। এক হাত দিয়ে মেয়ের মাথায় স্পর্শ করছেন, আরেক হাত দিয়ে নিজের চোখের পানি মুছছেন। মেয়ের করুণ অবস্থা দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। প্রধান অভিযুক্ত বোনের শ্বশুর হিটু শেখ ও স্বামী সজীব শেখকে আটক করেছে পুলিশ। এদিকে শিশুকে ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে মাগুরার সাধারণ মানুষ। অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে শহরের বিক্ষোভ মিছিল হয়। পরে তারা মাগুরা সদর থানা ঘেরাও করে। স্বজনরা জানান, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাত 9টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবা ভ্যান চালক, তাদের বাড়ি মাগুরায়। মাস 4 আগে শিশুর বড় বোনের বিয়ে হয় মাগুরা সদরের নিজনান্দুয়ালি গ্রামের রাজমিস্ত্রি হিটু শেখের ছেলে সজীব শেখের সঙ্গে। সজীবও রাজমিস্ত্রি। কিছুদিন আগে শিশুটির বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সেখানেই বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হয় 3য় শ্রেণীর শিক্ষার্থী ওই শিশুটি। রাজীব বিশ্বাস, কালবেলা।